নমস্কার বন্ধুরা, আবারও নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এটা একদম নতুন ধরনের একটা রেসিপি, আপনারা প্লিজ দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি। তো যতটা লাগবে ততটাই নিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এখানে একটু পরিমাণ মতো লবণ দিলাম, একটু কালো জিরে দিলাম, আর একটু অল্প খাবার সোডা দিলাম। তো দিয়ে ভালো করে একসাথে মিক্স করে নেব। তো বন্ধুরা, আপনারা রেসিপিটা অবশ্যই দেখুন, নিরামিষ দিনে রান্না করবেন, খুব ভালো লাগবে খেতে। চিন্তা করছেন হয়তো কি খাবো নিরামিষের দিনে, তো এইভাবে একবার এই রেসিপিটা করে দেখুন, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু যত ভালো ফাটানো হবে তত ভালো ফুলবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো চলুন আমি এইগুলো এবারে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেছে, আর আমি বড়াগুলো সরষের তেলে ভাজবো। আপনারা যদি ভাবেন যে আমি সাদা তেলে করবো, সাদা তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তেলটা কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নিলাম, তাহলে বড়াগুলো আর আটকাবে না। তো সেই জন্য তো বন্ধুরা দেখুন, এবার আমি ছোট ছোট আকারে বড়াগুলো ভেজে নেব। বড়া বা ফুরুলি যাই বলেন না কেন, ভেজে নেব। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে, বেশ ফুলও বড় বড় হয়েছে। তো ভালো করে আমি একটু মুচমুচে করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, বড়াগুলো তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ওই একই তেলে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো একটু ভালো করে লাল লাল করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। বেশি লাল করার দরকার নেই, অল্প হালকা লাল হলেই হবে, ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা প্লিজ বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, অসাধারণ লাগে খেতে, খুব সুন্দর লাগে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করুন। তো দেখুন বন্ধুরা, আলুগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা দেখুন, কড়াইতে তেল আছে, ওই তেলে আমি দেখুন পটলগুলো একটু খোসা রেখে আমি এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছিলাম। তো পটলগুলো একই লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, এই রান্নাটা বেশি কিছু লাগে না, একদম সাধারণ রান্না, অথচ খুব সুন্দর টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। তো পটলগুলো দেখুন বন্ধুরা, আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার পটলগুলো তুলে নেব। তো বন্ধুরা দেখুন, পটলগুলো তোলা হয়ে গেছে, এবার আমি ফোড়নে দুটো তেজপাতা দিলাম, আর অল্প একটু ফোড়নে 5 ফোড়ন দেব, দিয়ে একটু হালকা আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি একটু আদা আর একটু জিরে বেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দেবো। দিয়ে একটু তেলের মধ্যে ওই মশলা ধোয়া একটু জল দিয়ে দেবো, তাহলে যাতে না মশলাটা পুড়ে যায়। তো দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা দেখুন, এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে আদা আর কাঁচা জিরের গন্ধটা চলে যায়। তো একটু নাড়াচাড়া করে নেব, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, এর মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসে, তো সেই জন্য, আর টেস্টটাও ব্যালেন্স করে, সেই জন্য একটু অল্প চিনি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা, যে এবারে আমি পটল আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেব। এই মশলার সাথে ভালো করে দিয়ে কষাতে থাকবো, যাতে সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে মশলাগুলো লেগে যায়, সেই জন্য। তো এবার বন্ধুরা, আমি যেহেতু সবজিগুলো যখন ভেজেছিলাম, এবার আমি ওতে নুন দিয়ে ভেজেছিলাম, তো সেই জন্য অল্প একটু নুন দিলাম। তো অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, আর এই লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো ঝালটা
যারা খেতে ভালোবাসেন বেশি ঝাল দেবেন, যারা ঝাল খেতে ভালোবাসেন না অল্প ঝাল দেবেন। আমি পরিমাণ মতো ঝালটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে যে কোনো তরকারি খুব টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা মশলাটা যাতে না ধরে যায় সেই জন্য অল্প একটু জল দিলাম, দিয়ে দেখুন বন্ধুরা আরও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করে দিয়েছি। দেখুন তার কষানো খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা এমনই দিতে হবে সিদ্ধ হবে সেই অনুযায়ী জলটা দেবেন। তো দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। যেহেতু পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, পটল বেশিক্ষণ আর সিদ্ধ হতে সময় লাগবে না। আলুগুলো ছোটো ছোটো করে ভালো করে আমি ভেজে নিয়েছি, যার জন্য আলুগুলোও সময় লাগবে না, বেশিক্ষণ রান্নাটা করতে লাগবে না। বন্ধুরা দেখুন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন দেখুন আলু পুরো গলে গেছে। তো বন্ধুরা এবার আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এবার আমি দিয়ে দেব, দিয়ে অল্প একটু 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। তবে বন্ধুরা বেশি একটু ঝোল ঝোল থাকাকালীন বড়াগুলো দেবেন, কেননা বড়াগুলো টানবে যেহেতু ঝোলটা, তো সেই জন্য একটু ঝোল ঝোল থাকাকালীন দিতে হবে। তো বন্ধুরা দেখুন এবারে আমি গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে। আর দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।